এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন ক্লাস। আমাদের আজকের যে চ্যাপ্টার ওটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 10। চ্যাপ্টারের নাম হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ। এখানে অবশ্য কিছু ম্যাথগুলো করার জন্য সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলো আমরা আগে মুখস্থ করে শিখে নিব, তারপরে আমরা খাতার মধ্যে ম্যাথ করব। তো এখানে যে সূত্রগুলো আছে ওগুলো আমি প্রথমে একবার বলে দিই। এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। হ্যাঁ, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। তারপর আর একটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স প্লাস সি। আর একটা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে লন এক্স প্লাস সি। হ্যাঁ, তো এখানের মধ্যে এই যে দুইটা সূত্র আছে এই দুইটা চাইলে এমনিতে মুখস্থ করতে পারে, আবার আমরা জানি রুটের মান হাফ। তো এখানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, হ্যাঁ এখানে ওই সূত্রটা ইউজ করে রুটের মান হাফ ধরেও এই দুইটা বের করা যায়। প্রথমে এক্স টু দি পাওয়ার হাফ হবে, পরেরটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। তো এখানের মধ্যে আমরা যে সূত্র শিখছিলাম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ওই সূত্র ইউজ করে এই দুইটা ম্যাথ অথবা এই দুইটা সূত্র বের করে ফেলা যাবে। তারপর আসতেছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। তারপরে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স ইজ ইকাল টু সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন টেন এক্স, এটার সূত্র হচ্ছে লন সেক এক্স প্লাস সি। আর কট এক্স এর ক্ষেত্রে হচ্ছে লন সাইন এক্স প্লাস সি। হ্যাঁ, তো এখানের মধ্যে এগুলো তারপর হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি কস এ সাইন বি। এগুলো অবশ্য আমি আমাদের আগের একটা ক্লাসে দেখাইছিলাম। তো আজকে আমরা সরাসরি ম্যাথের মধ্যে চলে যাব আর কি। তো আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে সবার আগে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে, যাতে করে আমরা ম্যাথ করানোর সময় কোনটা কোন সূত্র দ্বারা করছি ওটা আমরা বুঝতে পারি। এখানের মধ্যে আমরা একটা ম্যাথ নিয়েছি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ওই সূত্র ইউজ করলে সূত্র কোনটা? সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা যদি এখন এই সূত্রটা এখানে ফেলি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। তো এক্স টু দি পাওয়ার 5 একে 6, এখানে আছে 6 প্লাস সি। তো ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আরেকটা ম্যাথ। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। তার মানে কত? 7 একে 8, এদিকে হচ্ছে 8। তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। কোন সূত্র ইউজ হয়েছে? এটাই, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে আর একটা প্রশ্ন। আমাদের এখানের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7 এই তিনটার সাথে ইন্টিগ্রেশন আর ডিএক্স আছে। তো আমরা এগুলোকে আবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন আর ডিএক্স দিয়ে দিব। তার মানে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন 5x ডিএক্স, আর হচ্ছে ইন্টিগ্রেশন 7 ডিএক্স। তো এখানে এটার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। প্লাস সিটা আমরা পরে দিব। 5টা হচ্ছে বাইরে এক্স ডিএক্স, আর হচ্ছে 7টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স। আমরা জানি এগুলোর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। তবে আমরা প্লাস সিটা কখন দিব? যখন এখানে ফাইনালি পুরো লাইন থেকে ইন্টিগ্রেশন উঠে যাবে তখনই আমরা প্লাস সি দেবো। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3। তো 5টা যদি 5টা বাইরের জিনিস, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার, এখানে কোনো কিছু না থাকা মানে 1। তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। প্লাস সিটা পরে দিব, 7টা ধ্রুবক, এটা বাইরে, ইন্টিগ্রেশন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স, তারপর আসতেছে প্লাস সি, এক্স কিউব বাই 3, 5x স্কোয়ার, এদিকে 1 1 2, আর হচ্ছে 7x প্লাস সি।
এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তারপর এটা হচ্ছে সেকেন্ড ম্যাথ, এখানেও সেম সূত্র, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ, যেখানের মধ্যে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7 তিনটা একসাথে ব্র্যাকেটে নিয়ে তারপর ইন্টিগ্রেশন আর ডিএক্স দেওয়া আছে। এরকম থাকলে আমরা মানে সবার ক্ষেত্রে আলাদা আলাদা ইন্টিগ্রেশন আর ডিএক্স দিয়ে দিব। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্রটা ইউজ করে ম্যাথ বের করে ফেলবো। এটা হচ্ছে আর একটা ম্যাথ, এখানেও সেম। আমাদের এখানে ইন্টিগ্রেশন আর ডিএক্স প্রতিটার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব। ফাইভ ধ্রুবকটা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। হ্যাঁ, তারপর আমরা জানি ইন্টিগ্রেশন 1/x ডিএক্স এর সূত্র হচ্ছে ln x, এটা আমরা সূত্রে দেখাইছিলাম। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ln a। প্লাস এ হওয়ার কথা, তবে আমরা প্লাস সি দিব না। প্লাস সি কখন দিব? যখন সম্পূর্ণ লাইন থেকে ইন্টিগ্রেশন চলে যাবে তখনই আমরা প্লাস সি দিব। 5টা বাইরের জিনিস, 5টা ধ্রুবক, এটা বাইরে থাকবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো এখানে ln x আছে, ln x লিখবো। তারপর এ টু দি পাওয়ার এক্স বাই ln a আছে, ln a লিখবো। সম্পূর্ণ লাইন থেকে ইন্টিগ্রেশন চিহ্ন চলে গেছে, এর জন্য প্লাস সি দিব। তো আমাদের এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 5 ই টু দি পাওয়ার এক্স প্লাস ln x প্লাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ln a প্লাস সি। এটা কি? এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে আর একটা ম্যাথ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স। এটার মান নির্ণয় করতে বলছে। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তো এক্স তো রুটের জায়গায় হাফ দিব ডিএক্স। তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তো আমরা জানি 2 একে 2 3, তার মানে এক্স টু দি পাওয়ার 3/2। এখানেও 3/2 লসাগু নিলে প্লাস সি। এখানে যেটা নিচের 3/2 আছে ওটা উপরে হলে উল্টায় যাবে, তার মানে হচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এখানে 3/2 যেটা আছে এটা হচ্ছে নিচের 3/2, এটা যখন উপরে যাবে তখন এটা উল্টায় গেলে 2/3 হয়ে যাবে। তো এখানে কোন সূত্রটা ইউজ হয়েছে? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আমরা জানি রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। তো এক্সট্রা এক্সের মতো আছে, রুটের জায়গায় জাস্ট হাফটা বসাই দিছি। এটাই হচ্ছে আমাদেরকে এই ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আর একটা ম্যাথ, হ্যাঁ, ইন্টিগ্রেশন 1/√x dx। তা আমরা জানি রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। এটা হচ্ছে 1 আছে, এক্সের জায়গায় এক্সের উপর যে রুট আছে আমরা রুটের জায়গায় হাফ লিখবো। তাই আমরা এটা হচ্ছে 1/x টু দি পাওয়ার হাফ। তো যেটা 1 আছে ওটাকে চাইলে আমরা x টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি। তো এখানেও সেম সূত্র, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1 প্লাস সি। তো এক্সটা এক্সের মতো আছে, -1 প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে -1 প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে লসাগু নিছি। তো 2 থেকে 1 বাদ গেলে থাকে আর 1, তার মানে x টু দি পাওয়ার হাফ। নিচেও আছে কত? হাফ প্লাস সি। আমরা জানি রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। তো হাফের জায়গায় রুটটা বসাই দিছি। এটা হচ্ছে নিচে হাফ আছে প্লাস সি। এখানে যেটা নিচে হাফ আছে ওটা উপরে গেলে 2 হয়ে যাবে, উল্টে গেলে। তো 2√x প্লাস সি, এটা কি? এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। সূত্র কোনটা? সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে আমাদের প্রথম পেজের ম্যাথ, যে ম্যাথগুলো আমরা এতক্ষণ পর্যন্ত করছিলাম। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 1 নাম্বার ম্যাথ, 2, 3, তারপর আসতেছে 4 নাম্বার,
এখানে হচ্ছে এটা 5 নাম্বার ম্যাথ, আর এটা হচ্ছে কয় নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি প্রায় সবগুলো ম্যাথের ক্ষেত্রে সূত্র একটা। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এদিকে আসা আর একটা 7 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে আমরা এখানের মধ্যে কমন আছে, মানে ইন্টিগ্রেশন আর ডিএক্স, এটা আমরা সবখানে আলাদা আলাদা দিয়ে দিব। ইন্টিগ্রেশন 2 sin x dx, এটা হচ্ছে প্রথমটা। আবার ইন্টিগ্রেশন 7 sec স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে 2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন sin x dx। 7টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স। তো আমরা এখানে কি দেখতেছি, ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র হচ্ছে মাইনাস cos x, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, এটা সূত্র হচ্ছে tan x। 7টা বাইরে থাকবে, tan x, আর এটা হচ্ছে প্লাস সি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। সম্পূর্ণ লাইন থেকে যখন ইন্টিগ্রেশন উঠে যাবে তখন আমরা লাস্টে দিয়ে প্লাস সি দিব। তো এই ম্যাথের অ্যান্সার হচ্ছে -2 cos x প্লাস 7 tan x প্লাস সি। এটা হচ্ছে আমাদের আগের ম্যাথটা ছিল। আগের ম্যাথটা যদি বাদ দিই তাহলে এটা হচ্ছে আমাদের নতুন ম্যাথ, 7 নাম্বার ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের আর একটা নতুন ম্যাথের প্রশ্ন। প্রশ্নটা কীরকম, আমাদের এখানের মধ্যে যে 5x³ প্লাস 6/x³ আছে, এখানে ইন্টিগ্রেশন আর ডিএক্স সবগুলোর সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব। তো এখানে 5টা হচ্ছে ধ্রুবক, 5টা বাইরে চলে আসবে, 6টা ধ্রুবক, 6টা বাইরে চলে আসবে। এখানে যেটা 1/x⁻³ আছে, ওটাকে চাইলে আমরা x⁻³ লিখতে পারি। এখানে ইনভার্সের জন্য এখানে মাইনাস আসছে, মানে 1 যেটা আছে 1/এর জন্য এখানে মাইনাস আসছে। তো এখানে 5টা ধ্রুবক, এটা বাইরে জিনিস বাইরে থাকবে। তারপর ইন্টিগ্রেশন x⁻n dx, এটার সূত্র হচ্ছে x⁻n প্লাস 1/n প্লাস 1 প্লাস এটা পরে দিব। 6টা বাইরের জিনিস বাইরে থাকবে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন x⁻n dx, এটার সূত্র হচ্ছে x⁻n প্লাস 1/n প্লাস 1 প্লাস সি। এই দুটো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন। সম্পূর্ণ লাইন থেকে যখন ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে তখন আমরা লাস্টে দিয়ে প্লাস সি দিব। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যৌগজ। আমাদের চ্যাপ্টারের নাম যখন ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যৌগজ ছিল, নির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে আমরা প্লাস সি দিতাম না, কিন্তু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে আমরা এখানে প্লাস সি দিব। 3 একে 4 -2, এখানে 6 আর -2 কাটাকাটি গেলে -3 থাকে। এখানে যেটা x⁻² আছে ওটাকে আমরা 1/x² লিখব। হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ম্যাথটা কীরকম, ইন্টিগ্রেশন 5, এখানে ইন্টিগ্রেশন আর ডিএক্স হচ্ছে বাইরে ছিল, মানে এখানে আমরা এটাকে ভিতরে যেটা আছে 5x³ প্লাস 6/x³ দুটোটার সাথে ইন্টিগ্রেশন আর ডিএক্স দিয়ে দিছি। 5 বাইরের জিনিস এটাকে বাইরে রাখছি, 6 বাইরে, 6 ধ্রুবক এটাকে বাইরে রাখছি, 5 ধ্রুবক এটাকে বাইরে রাখছি। তো বাইরে রাখলে ইন্টিগ্রেশন x³ dx আর হচ্ছে ইন্টিগ্রেশন 1/x³ dx থাকে। তো যেটা ইন্টিগ্রেশন x³ dx ওটাকে আমরা ওটার মতো রাখছি, কিন্তু এখানে যেটা আছে ইন্টিগ্রেশন 1/x³ dx, 1/x³ আমরা x⁻³ করছি। তো প্রথমটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন x⁻n dx, এটা সূত্র হচ্ছে x⁻n প্লাস 1/n প্লাস 1। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন x⁻n dx, এটা সূত্র হচ্ছে x⁻n প্লাস 1/n প্লাস 1। ফাইনালি লাইন থেকে যখন ইন্টিগ্রেশন উঠে গেছে তখন হচ্ছে প্লাস সি। তো 5টা 5-এর মতো আছে, 3 একে যোগ করলে 4, x⁻4/4, 6টা 6-এর মতো আছে। এখানে হচ্ছে x⁻−2 ডিভাইডেড বাই হচ্ছে -2, 6 আর -2 কাটাকাটি গেলে -3 থাকে। আর যেটা হচ্ছে x⁻−2, ওই x⁻−2টাকে আমরা 1/x² লিখতে পারি। তো 3 এর সাথে 1/x² গুণ করলে 3/x² হয় এটা।
তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আর একটা নতুন ম্যাথ। এখানের মধ্যে দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে ইন্টিগ্রেশন তো এটাকে 1 মাইনাস এক্স কিউব আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন 1 কিউব মানে 1, এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলাবো, নিচের 1 মাইনাস এক্সটা ওটার মতো রেখে দিব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, সরি এটা 3 না, এটা হচ্ছে এক্স, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এদিকে নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ডিএক্স আছে ডিএক্স। তো এখানে উপরের 1 মাইনাস এক্স আর নিচের 1 মাইনাস এক্স কাটাকাটি যাবে, তাহলে কি থাকে ইন্টিগ্রেশন 1 স্কোয়ার মানে 1, 1-এর সাথে এক্স গুণ করলে এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার, আর এদিকে থাকে ডিএক্স। এবার ইন্টিগ্রেশন আর ডিএক্স সবার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব। তো এখানে এক্স এর উপর কোনো কিছু না থাকা মানে 1 আছে, তো ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এক্স এর উপর কোনো কিছু না থাকা মানে পাওয়ার 1 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তার মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 আর এক্স স্কোয়ার। হ্যাঁ, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তারপরে এখানে ফাইনাল লাইন থেকে যখন ইন্টিগ্রেশন উঠে গেছে তখন প্লাস সি এক্স 1 প্লাস 1 মানে 2 আর 2-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। প্রশ্ন কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ডিএক্স। তোমরা প্রথমে যেটা 1 মাইনাস এক্স কিউব আছে ওটাকে হচ্ছে 1 কিউব মাইনাস এক্স কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব পড়ছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো নিচের 1 মাইনাস এক্স আর উপরের 1 মাইনাস এক্স কাটাকাটি করে বাদ গেছে, তারপর ফাইনালি আছে ইন্টিগ্রেশন ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার তারপর ডিএক্স। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার সবগুলোর সাথে ইন্টিগ্রেশনের ডিএক্স দিয়ে দিছি, দিয়ে জাস্ট সূত্র কোনটা, সূত্র সেম, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছি ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে সূত্র এটাই ইউজ হয়েছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটার সূত্র কীরকম, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এই সূত্রটা ইউজ হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলোই করছি সব ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ হয়েছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এটাই হচ্ছে সূত্র। এতক্ষণ পর্যন্ত যে 8টা বা 9টা ম্যাথ করছি সব ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের 8 নাম্বার এবং 9 নাম্বার ম্যাথের স্ক্রিনশট, কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সূত্র একটাই, জাস্ট আমরা এখানের মধ্যে ম্যাথগুলো করার ফাইনাল নিয়ম কি, ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে প্রথমে যে সূত্রের পেজটা দেখাইছিলাম ওই সূত্রের পেজটা ভালো করে মুখস্থ করবেন, তারপরে জাস্ট প্রশ্ন অনুযায়ী সূত্রগুলো বসাই দিবেন, যে কোন প্রশ্নের ক্ষেত্রে কোন সূত্র ইউজ হয় এটা দেখে দেখে সূত্রগুলো বসাই দিবেন। তো আমাদের 9 নাম্বার ম্যাথ পর্যন্ত গেছে, এটা হচ্ছে আমাদের 10 নাম্বার সূত্র, 10 নাম্বার ম্যাথ। এখানের মধ্যে যেগুলো আছে আমরা কি এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা করতাম কি, আমরা ইন্টিগ্রেশন আর ডিএক্স সবগুলোকে আলাদা আলাদা করে দিয়ে দিব। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কট এক্স, ইন্টিগ্রেশন টেন এক্স, ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে লন সেক এক্স, ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে লন সেক এক্স, লনের পরে এরকম একটা ব্র্যাকেট বারের মতো দিবেন দুই পাশে দুইটা। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে টেন এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এই ম্যাথগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন, ফাইনালি যখন লাইনে ইন্টিগ্রেশন উঠে যাবে, যখন আর কোনো ইন্টিগ্রেশন থাকবে না তখনই আমরা লাইনে এখানে সি দিব। আমরা এখানের মধ্যে আমরা এই যে এখানে সূত্রগুলো ইউজ করতেছি, সূত্রগুলো করতে গিয়ে ইউজ করতেছি, আমরা প্রথমে যে সূত্রের পেজটা দেখাইছিলাম ওই সূত্রগুলো মুখস্থ করলে ওখান থেকে এই সূত্রগুলো আমরা আসতেছে। তো আগে এই ম্যাথগুলো করার
প্রধান শর্ত হচ্ছে ওই সূত্রগুলো মুখস্থ করা। সূত্র মুখস্থ না করলে এখানে ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলো ইউজ করা যাবে না। তো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কোট এক্স, ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে লন সেক এক্স, আর হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে টেন এক্স। তো আমাদের এখানের মধ্যে জাস্ট সূত্রগুলো বসাই দিয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আরেকটা ম্যাথ। এখানের মধ্যে উপরে যেটা আছে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স সেটা থাকবে। এখানে ইন্টিগ্রেশন অবশ্য এটার সাথে না, ইন্টিগ্রেশনটা হচ্ছে দোনোটার সাথে। তো উপরে যেটা আছে সাইন এক্স প্লাস কজ এক্স সেটা যেরকম আছে সেরকম থাকবে। তো আমরা এখানের মধ্যে 1+ পর্যন্ত ঠিকঠাক লিখবো। সাইন 2a, সাইন 2x যেটা আছে এখানে একটা আমরা সূত্র জানি, সূত্রটা হচ্ছে সাইন 2a, সাইন 2a সমান 2 সাইন এ কজ এ। এটা হচ্ছে সূত্র, সাইন 2a সমান 2 সাইন এ কজ এ। সাইন 2x সমান হবে তাহলে 2 সাইন এক্স কজ এক্স, জাস্ট এর জায়গায় এক্স, রুট আছে রুট লিখব। ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স, আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তো এখানে যেটা 1 আছে 1-এর জায়গায় কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। আমরা এখানে জাস্ট থিটার জায়গায় এখানে এক্স আছে ওই জন্য এক্স লিখছি, আর হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স যেমন আছে তেমন লিখবো, রুট আছে রুট লিখবো। ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, আর ভিতরে যদি আমরা সূত্রে ফেলাই তাহলে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স, আর নিচেরটা কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এদিকে স্কোয়ার আছে রুট আছে, স্কোয়ার আর রুট যদি কাটাকাটি যায়, হ্যাঁ স্কোয়ার রুট কাটাকাটি যাবে, স্কোয়ার রুট কাটাকাটি গেলে উপরে থাকে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও থাকে কি সাইন এক্স প্লাস কজ এক্স, আর এদিকে আছে ডিএক্স। তো সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স কাটাকাটি গেলে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, হ্যাঁ ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে ইন্টিগ্রেশন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন ডিএক্স এর সূত্র কি, ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে এক্স। তো ইন্টিগ্রেশন যখন উঠে যাবে তখন এখানে একটা ধ্রুবক সি দিতে হয়, ইন্টিগ্রাল ধ্রুবক সি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। আমরা এখানে একটু সাইন 2x যেটা আছে এটাকে যদি আমরা সাইন 2a ধরি, আমরা জানি সাইন 2a সমান 2 সাইন এ কজ এ। তো সাইন 2x এর জায়গায় সাইন 2a সমান 2 সাইন এ কজ এ। তার যেটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এখানে থিটার জায়গায় জাস্ট এক্স লিখছি কারণ এক্স আছে ওই জন্য। তো উপরে যেটা আছে সাইন এক্স প্লাস কজ এক্স সেটা যেমন আছে তেমন লিখছি, আর হচ্ছে নিচে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, আর হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স এটা যেমন আছে তেমন লিখছি। তো নিচের ক্ষেত্রে দেখতেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে থাকে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও থাকে সাইন এক্স প্লাস কজ এক্স। এটা কাটাকাটি গেলে ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স, এটার মান হচ্ছে এক্স প্লাস সি। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। পিছনেরটা আমাদের 11 নম্বর ম্যাথ ছিল, এটা হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ। এখানের মধ্যে কি আছে, ইন্টিগ্রেশন টেন এক্স ডিভাইডেড বাই কট এক্স ডিএক্স। হ্যাঁ, তো আমরা টেন এক্সটাকে টেন এক্সের মতো রাখবো, যেটা কট এক্স ওটা হচ্ছে যে 1 বাই কট এক্স, মানে হচ্ছে এখানে যেটা নিচেরটা নিচে আর কি, হ্যাঁ কট এক্স আছে ওটাকে আমরা 1 বাই কট এক্সটাকে এদিকে আলাদা করে বের করে নিয়ে আসছি। তো আমরা এখানের মধ্যে ইন্টিগ্রেশন টেন এক্স পর্যন্ত ঠিকঠাক থাকবে, 1 বাই কট এক্স সমান হচ্ছে টেন এক্স। তো এদিকে টেন এক্স আর টেন এক্স যদি গুণ হয়ে যায় তাহলে হচ্ছে কি টেন স্কোয়ার এক্স ডিএক্স। আমরা ইন্টিগ্রেশন টেন স্কোয়ার এক্স ডিএক্স এর কোনো সূত্র পড়ি নাই, তবে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 একটা সূত্র আছে, তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকাল টু টেন স্কোয়ার থিটা। তো এখানে যেটা টেন স্কোয়ার এক্স আছে, টেন স্কোয়ার এক্সের জায়গায় আমরা সেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতে পারি, সেক স্কোয়ার এক্স মাইনাস 1। আমরা থিটা দিয়ে সূত্র শিখছিলাম, তবে এখানে এক্স আছে ওই জন্য এক্স লিখবো। ইন্টিগ্রেশন ডিএক্স বসে যাবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা আবার যার
যারটা তার সাথে দিয়ে দিব ইন্টিগ্রেশন ডিএক্স। তো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে 10x, আর হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স এর সূত্র হচ্ছে x, এখানে মাইনাস আছে জন্য মাইনাস প্লাস সি। তো ম্যাথটার অ্যান্সার কত? ম্যাথটার অ্যান্সার হচ্ছে 10x মাইনাস এক্স প্লাস সি। এটা কি? এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো ম্যাথটা কীরকম? ম্যাথটা হচ্ছে এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 10x ডিভাইডেড বাই cot x dx। হ্যাঁ, তো আমাদের এটা মান নির্ণয় করতে বলছে। আমরা যেটা 10x আছে ওটা 10x এর মতো লাগছি, আর যেটা হচ্ছে যে নিচে cot x আছে ওই নিচে যেটা 1 cot x আছে ওই cot xটাকে আলাদা করে বের করে নিয়ে আসছি। তো 10x ইন্টু 1 cot x মানে কি? এটার মানে হচ্ছে 10x cot x আর কি। তো আমরা জানি 1 cot x মানে হচ্ছে 10x। তো 10x আর 10x গুণ করলে 10 স্কোয়ার x। আমরা ইন্টিগ্রেশন 10 স্কোয়ার x dx এর কোনো সূত্র পড়ি নাই, তবে সূত্র যেটা শিখছি ওটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তো এখানে tan স্কোয়ার x বা tan স্কোয়ার থিটাকে বাইরে রাখলে sec স্কোয়ার থিটা মাইনাস 1। তো যেখানে tan স্কোয়ার x ছিল সেখানে আমরা sec স্কোয়ার x মাইনাস 1 লিখছি, লিখে আবার সবার সাথে ইন্টিগ্রেশন আর dx দিয়ে দিছি। তো ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মানে হচ্ছে tan x, আর হচ্ছে ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x। তো জাস্ট যখন ইন্টিগ্রেশন চিহ্ন তুলে দিছি তখন আমরা প্লাস সি একটা বসাই দিছি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের শুরু। এখান থেকে আমরা 1, 2, 3 নাম্বার ম্যাথ করছি। এখানে আমরা প্রথম ক্লাস না, আমরা একটা ক্লাসের মধ্যে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পেজের ম্যাথ, এটা আর একটা পেজের ম্যাথ। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আর একটা ম্যাথ, 8 আর 9 নাম্বার ম্যাথ। এর পিছনে একটা আছে ছোট 10 নাম্বার ম্যাথ, এক পেজে। তারপর আসতেছে এইদিকে এই ম্যাথটা, তারপর হচ্ছে ফাইনালি পিছনের এটা। আর এটা হচ্ছে সূত্র, যে সূত্রের আলোকে আমরা এতক্ষণ পর্যন্ত ম্যাথগুলো করতেছিলাম। আশা করি বুঝতে পারছেন।